আমার জন্মটা ৯০ দশকের ওই দিকে, ২০০৩-এর ওই দিকে। আর যখন আমার জন্ম হয় তখন আমার আপুর বিয়ে হয়ে যায়। আমার আপু অনেক চেয়েছিল তার একটা বোন হোক, সে কারণেই হয়তো আমার জন্ম। আমি আপুকে অনেক ভালোবাসি, আমার মায়ের মতো ভালোবাসি। আমার মায়ের স্থানটা একমাত্র তাকেই দেওয়া যায়। তো তখনকার কালে তো এমনিতে আমরা মধ্যবিত্ত পরিবার। তখন আমরা আরও তখনকার কালে তো সব কিছুর অনেক দাম ছিল, টাকার অনেক দাম ছিল। আমার আপু অনেক কষ্ট করতো বাপের বাড়িতে আর কি, আমাদের বাড়িতে। তারপর আপুর বিয়ে হয়ে যায়। আপুর শ্বশুরবাড়ি অনেক মানে তখনকার দিনেও অনেক হাই লেভেলের আর কি। সো আপুর ভালো একটা পরিবারে বিয়ে হয়, আর তখন আমার জন্ম। তারপর থেকে আমার জন্মের পর থেকে আমার আমার আপুর জামাই আমার দেখাশোনা বলতে আমার যা প্রয়োজনীয় তাই আর কি দিত। লেখাপড়ার পাশাপাশি কোনো টাকা পয়সা লাগলে তো আপু দিত। কিন্তু একটা মাঝে মাঝে না, আমার বাবা আমার মা মাঝে মাঝে আমার একটা কথা বলতো, আমার খুব খারাপ লাগতো তাতে। বলতো যে তুমি এখন তুমি বলতো না, তুই করে বলতো যে তুই এখন যেই জামা কাপড় বা যে স্টাইলে চলিস, সেই স্টাইলে কিন্তু আমার বড় মেয়ে চলতে পারে নাই। সেটা স্বাভাবিক চলারও কথা না, কারণ তখনকার দিনটাই তো ছিল ওই রকম, তাই না? তখনকার দিনটাই ওই রকম ছিল, তাহলে চলবে কিভাবে? তো এভাবে বলে, তখন আমার অনেক খারাপ লাগে, আপুর জন্যও খারাপ লাগে। তখন বলি আপু বাপের বাড়িতে কষ্ট করছে, এখন স্বামীর বাড়িতে যে ভালো আছে। আমি এখন বাপের বাড়িতে সুখে আছি। আর এই কথাটাও মনে হয় সত্যি, বাপের বাড়িতে যারা কষ্ট করে স্বামীর বাড়িতে অনেক সুখ আরামে থাকে, এরকম একটা ব্যাপার আর কি, কথাটা সত্যি। সো এরকমই আমি বাপের বাড়িতে অনেক আরাম করছি। আপুর না অনেক আপুর বাড়িতে অনেক কাজ, এত এত জমি জায়গা সব চাষবাস করে, অনেক লোক রাখা হয় বাড়িতে, সেগুলো রান্না বান্না, তারপরে আবার ভাইয়ের একটা বিজনেস আছে, সেটা দেখাশোনা করে আমার আপু। সব কিছু আমার আপু একা হাতে সামলায়। আমার আপু না অনেক চালু, সব কিছুতে অনেক চালু। তো আমার বাবা তখন আমার বাবা একটা কথা বলে মাঝে মাঝে আমাকে, কেন বলে সেটা জানি না, কিন্তু আমার তখন অনেক কষ্ট লাগতো। বলতো কি, আমার বড় মেয়ে যত কাজ করে খায় তার 1% কাজও তুই পারবি না, তুই তো পারবি না, তোর মাই পারে না, তুই কিভাবে পারবি? জামাই বাড়ি যায় যে কী করবি তা আল্লাহ জানে। এইভাবে আমাকে কষ্ট দেওয়ার মতো করে আর কি কথাটা বলতো আর কি। আমার না অনেক কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো। বলতো জামাই বাড়ি যা মনে হয় এখনই দিয়ে আসলে বিকেলবেলায় মনে হয় ফেরত দিবে, সকালে দিয়ে আসলে বিকেলবেলায় ফেরত দিয়ে যাবে, এরকম অনেক কষ্ট আমার কথাটা শুনে না খুব কষ্ট লাগতো। ওরা কিভাবে কেন বলতো সেটা আমি জানি না, সেটা আমি মেনও করতে চাই না, বুঝতেও চাই না, কিন্তু আমার অনেক কষ্ট লাগতো। কিন্তু এখন মনে হয় কি, এখন আমার বিয়ের পরে যে মেয়ে মানুষকে আসলে অতটা দুর্বল ভাবা ঠিক না, তাই না? কারণ যারা কাজ করে না তারা আসলে এমন না যে তারা কাজ করে না, কাজ পারে না, করে না বলে যে ভাবা লাগবে যে সে কাজ পারে না, এমনটা কিন্তু না। সেও কাজ পারে কিন্তু করে না। প্রথম যে কারণটা সেটা বলি, কারণ আমি শ্বশুরবাড়িতে এসে আমি যেই কাজটা করছি সেই কাজটা আমার পরিবারে কেউ কোনোদিন করেনি, আর আমার আপু তো এই কাজটা জীবনেও করতে পারবে না। তো এই কারণে আর কি বলা, যে হয়তো আপু যে কাজগুলো পারে সেই কাজগুলো আমি পারবো না, কারণ আপু সত্যিই অনেক চালু। তাই বলে যে, আর আপু বড়ই হয়েছে ওইভাবে, তো ওইভাবে বড় হয়েছে ওইভাবে তো ও করবেই, তাই না? সেটা নিয়ে আরেক একজনকে এক চোখে দেখা আরেকজনকে আরেক চোখে দেখা, এটা কিন্তু ঠিক না। এটা সত্যি, এটা আমি অনেস্টলি বলতে পারবো। আমার বাবা মা এক একজনকে এক এক চোখে দেখে, কিন্তু আপু আমার এরকম না। আমার আপু অনেক ভালো, আমার আপু আমাকে অনেক ভালোবাসে। আমার আপু আমার জন্য এমন কিছু নাই যে সে করতে পারবে না, আমার জন্য আমার আপু সব কিছু করতে পারে।
চাইলে জীবনটাও দিতে পারে আমাকে, এতটা ভালোবাসে। সো একটা কথাই বলতে চাই, লাভ ইউ বাবা মা। আর আপু অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি।